নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুগ ডালের পাটিসাপটা পিঠে। একদম সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাপ সহ আপনাদের মুগ ডালের পাটিসাপটা পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি এই পিঠের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। শীত পড়তে না পড়তেই আমরা কম বেশি সবাই পিঠে খেতে খুবই পছন্দ করে থাকি, আর সেটা যদি হয় মুগ ডালের পাটিসাপটা পিঠে তাহলে তো কোনো কথাই নেই। এই গোপন টিপসও আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে একটি মুগ ডালের পাটিসাপটাও তাওয়ায় লেগে যাবে না। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। মুগ ডালের পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে দেখুন গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সোনা মুগ ডাল। এর ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট সোনা মুগ ডালটা ভালো করে ভেজে নেব। এভাবে ডালটা শুকনো কড়ায় ভেজে নিলে খুব সুন্দর একটি গন্ধ বের হয়। এর ফলে পাটিসাপটা পিঠেগুলো খেতেও ভীষণই টেস্টি হয়। 2 থেকে 3 মিনিট মুগ ডাল ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি গোবিন্দভোগ চাল। যে বাটি পরিমাণ আপনারা ডাল নেবেন তার অর্ধেকটা চাল নিয়ে নেবেন। পরিমাপগুলো ঠিকঠাক করে দিলে আপনাদের একটি পাটিসাপটাও তাওয়াতে আটকে যাবে না, খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে। গোবিন্দভোগ চাল দিয়ে দেওয়ার পর আরও 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে নেব। মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে গোবিন্দভোগ চাল আর মুগের ডালটা ঢেলে দিচ্ছি। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ডাল আর চাল ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে ভালোভাবে চাল আর ডাল ধুয়ে নিয়েছি। আর চাল আর ডালটা 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, যাতে চাল আর ডাল খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। চাল আর ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে 5 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। আপনারা চাইলে সারা রাতও ঢেকে রেখে দিতে পারেন, তবে অবশ্যই পাটিসাপটা পিঠে বানানোর জন্য 5 ঘন্টা ডাল এবং চালটা ভিজিয়ে রাখতে হবে। 5 ঘন্টা পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, মুগ ডাল এবং গোবিন্দভোগ চাল উভয়ই খুব সুন্দরভাবে ভিজে গেছে। এই পর্যায়ে একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়েছি, তার মধ্যে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারের পাত্রটি অনেকটা পরিমাণ ছোট, তো সেই জন্য 2 দফায় ডাল এবং চাল বেটে নেব। ডাল এবং চাল দিয়ে দেওয়ার পর এতে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। যে বাটি পরিমাণ ডাল নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল নিলাম। দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে আপনারা চিনি বা গুড়ের ব্যবহারও করতে পারেন, তবে আমি আজকে পাটিসাপটা পিঠেটি কোনো রকম মিষ্টি ছাড়াই বানাবো। এবার মিক্সার গ্রাইন্ডারটি বন্ধ করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার স্মুথ পেস্টটি একটি পাত্রে ঢেলে দিচ্ছি। বাকি যে ডাল আর চাল ছিল সেই ডাল আর চালও ভালোভাবে বেটে নেব। এই পর্যায়ে আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না। ডাল এবং চাল খুব ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা এখানে গোবিন্দভোগ চালের বদলে আতপ চালও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু এখন অনেকটা পরিমাণ ঘন আছে। এই পর্যায়ে যে বাটি পরিমাণ মুগের ডাল নিয়েছিলাম ওই বাটিরই হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এই ময়দা দিলে বাইন্ডিংটা খুব সুন্দর হয় আর তাওয়ার নিচে একটুও লেগে থাকে না। অবশ্যই পাটিসাপটা পিঠে বানানোর সময় এই সামান্য পরিমাণ ময়দা দিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেটি তাওয়া থেকে উঠে আসছে। আপনাদের ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন, একটি আঙুলের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি, খুব সহজে কিন্তু মিশে যাচ্ছে না।
আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। এখন ব্যাটারটি অনেকটা পরিমাণ ঘন আছে। যখন দেখবেন উপর থেকে ফেললে এই রকম বুদবুদ আকারে তৈরি হচ্ছে, তখনই বুঝবেন যে ব্যাটারটি একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। ওদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে তাওয়া প্যান বসিয়ে দিয়েছি আর তাতে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও ব্রাশ করে নিতে পারেন কিংবা সর্ষের তেলেও ব্রাশ করে নিতে পারেন। ঘি সামান্য গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম আর গোল করে নিয়েছি। দু পিঠটাই ভালোভাবে সেঁকে নেব। দেখবেন ওপর পিঠটাও একদম সেঁকা হয়ে গেছে, তখন ওপর পিঠটাতেও সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে দেব। এতে পাটিসাপটা পিঠেগুলো খেতে বেশি ভালো লাগবে। দেখুন এই ওপর পর্যায়েতেও ঘি ব্রাশ করে দিলাম। এবার পিঠেটি এইভাবে উল্টে দিলাম। 1 থেকে 2 মিনিট পিঠেটি সেঁকে নেওয়ার পর এর মধ্যে সন্দেশের পুর দিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতেই সন্দেশটা বানিয়েছিলাম। এই মাখা সন্দেশের পুর দিয়ে দিচ্ছি। আর পাটিসাপটা পিঠেগুলো এইভাবে গোল গোল করে রোল করে নিচ্ছি। তাহলেই একদমই মুগ ডালের পাটিসাপটা রেডি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পাটিসাপটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তাওয়াতে ঘি ব্রাশ করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম একদম লো করে রাখবেন। 1 হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর হাতার পিছনে করেই এইভাবে আলতো হাতে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে পাটিসাপটা পিঠেগুলো গোল করে নিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে নেবেন। দেখুন কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠেগুলো গোল হয়ে যাচ্ছে। যখনই দেখবেন ওপর পোর্শনটা শুকিয়ে আসছে তখনই আরও একটু ঘি ব্রাশ করে দেবেন। এবার পিঠেটি উল্টে দেবেন। উল্টে দেওয়ার পর আরও একবার পিঠেটি উল্টে নিলাম। এবার সন্দেশের পুর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্ষীরের পুরও দিয়ে দিতে পারেন। সন্দেশের পুরটা এইভাবে দিয়ে দেওয়ার পর দেখুন খুন্তির সাহায্যে পাটিসাপটা পিঠেগুলো রোল করে নিচ্ছি। সঠিক পরিমাপগুলো আপনারা ব্যবহার করলে আপনারাও এই রকম পাটিসাপটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর এই পাটিসাপটা পিঠে খেতে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে। তো আজকে আপনাদের এই পাটিসাপটা পিঠের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। একটি পিঠে আপনাদের ভেঙেও দেখালাম। আর দেখুন ভেতরটা কিন্তু একদমই সন্দেশের পুরে ঠাসা। কতটা লোভনীয় হয়েছে তাই না?